বাইতুল মোকাররম মসজিদ ঢাকার প্রাণ কেন্দ্র গুলিস্তানের খুব কাছে পল্টন এলাকায় বাইতুল মোকাররম মসজিদের অবস্থান। 1960 সালের 27 জানুয়ারি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন বাওয়ানী জুট মিলের তৎকালীন মালিক বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানী ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানী। তাদের পারিবারিক উদ্যোগে 60 বছরের বেশি সময় আগে প্রায় 8.5 একর জায়গার উপর নির্মাণ করা হয় সিন্ধুর বিশিষ্ট স্থপতি এইচ থারানীর নকশায় মক্কার কাবাঘরের আদলে নির্মিত বাইতুল মোকাররম মসজিদের জন্য পল্টনে 8.30 একর জমি বরাদ্দ রাখা হয়। 1962 সালে মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। মসজিদের নকশায় বিচিত্র প্রদানের উদ্দেশ্যে গম্বুজ পরিহার করে কাবা ঘরের আদরে 4 কোণা কাঠামো তৈরি করা হয়েছে। 8 তলা বিশিষ্ট বাইতুল মোকাররম মসজিদের নিচতলায় বিভিন্ন বিপণী বিতান ও গুদামঘর রয়েছে। মসজিদের 2য় তলা থেকে 6ষ্ঠ তলাও নামাজ আদায়ের জন্য ব্যবহার করা হয়। 2য় তলা থেকে খতিব নামাজ পড়িয়ে থাকেন। 3য় তলার উত্তর পাশে নারীদের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। এই স্থানে প্রায় 1500 নারী একসাথে নামাজ আদায় করতে পারেন। বাইতুল মোকাররম মসজিদটি প্রথমে 30,000 মানুষের নামাজ আদায়ের সুযোগ রেখে নির্মাণ করা হয়েছিল, যা পরে 2008 সালে সৌদি সরকারের অর্থায়নে এর সম্প্রসারণ করা হয়েছে। এর ফলে একসঙ্গে 40,000 মানুষ নামাজ আদায়ের সুযোগ সৃষ্টি হয়। 8 তলা বিশিষ্ট মসজিদের মূল ভবনটি মাটি থেকে 99 ফুট উঁচু। বাইতুল মোকাররমের উত্তর, দক্ষিণ এবং পূর্ব দিক থেকে প্রবেশ করা যায়। এই মসজিদের নকশা বা স্থাপত্য শৈলীর মাঝে ভিন্ন ধরনের আকর্ষণ রয়েছে। প্রতি ঈদে কয়েক জামাতে বাইতুল মোকাররমে লাখো মানুষ নামাজ আদায় করেন। এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন পর্যটক মসজিদটি দেখতে আসেন। রাজধানী ঢাকার যে কোনো জায়গা হতে বাসে চড়ে পল্টন, গুলিস্তান কিংবা মতিঝিল এসে পায়ে হেঁটে বাইতুল মোকাররম মসজিদে পৌঁছাতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। সেই সাথে আপনাদের এলাকার সবচেয়ে সুন্দর এবং দর্শনীয় মসজিদটির নাম, ঠিকানা কমেন্ট করে দিবেন, সম্ভব হলে ছবিসহ, যাতে করে আমরা পরবর্তী সময় মসজিদ নিয়ে ভিডিও দিতে পারি। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।